দেখুন বন্ধুরা, আজকে আমি ডিমের ঝোল একটু রান্না করে নিচ্ছি। পাতলা ডিমের ঝোল। এই যে মশলা দেবো, এতে আমি গোলমরিচ, পেঁয়াজ কুচানো আর শুকনো লঙ্কা এগুলোকে আমি তেলে ভেজে নিয়ে পেস্ট করে ডিমটা রান্না করব। আর আলুটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি এতে তেলটা দিয়ে নেবো ডিমটা ভাজার জন্য। দেখুন আমি ডিমটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে আমার তেলটাও কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা হালকা করে ভেজে নেব। ডিমটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। এবার আমি তুলে নেবো ডিমটা। দেখুন ডিমটা আমি এরকম হালকা করে ভেজেছি, কিন্তু খুব কড়া করে ভাজি নেব। এবার এই মশলাগুলো আমি একটু তেলে ভেজে নেবো। প্রথমে লঙ্কাটা দিয়ে নেবো। লঙ্কাটা একটু ভালো করে ভেজে তুলে নেবো। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর গোলমরিচটা আমি একসাথে ভেজে নেবো লাল করে। দেখুন আমার পেঁয়াজটা আর গোলমরিচটা লালচে করে ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতন করে। এবার আমি এটা তেল থেকে উঠিয়ে নিয়ে বেটে নেবো। দেখুন এই যে পেঁয়াজ, গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা সব ভেজে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো। দেখুন এই তেলেতে এবার আমি এই আলুটা ভেজে নেবো। এটা একটু লাল করে ভেজে নেবো। দেখুন আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এইভাবে। আর এদিকে আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। দেখুন আমি যে মশলাটা দিয়ে নিয়েছি, এটা দিয়ে কোনো কষাবো না, কিন্তু এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম। দেখুন আমি এরকম ঝোল করলাম ডিমের, এতটাই জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ, আর দেবো হালকা অল্প একটু হলুদ। এতে হলুদ বেশি দেয় না, অল্প পরিমাণে 1 চিমটে হলুদ। এবারে নামিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটুক, তারপরে ডিমগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো একটা করে দিয়ে দেবো। ডিমটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এই দেখুন আমার আলুও সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এরকমভাবেই নামিয়ে নেব। এটা খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায়, বেশি কোনো সময় লাগে না। দেখুন আমার গোলমরিচ দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা একটু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর আপনারাও রান্না করে খেয়ে দেখবেন।